ভিডিওটি কিছুদিন আগে বানানো, আমার সময়ের অভাবে আমি দিতে পারিনি। ইলিশ মাছ ভাপা যে কড়াইয়ে আমি করব, আমি কড়াইয়ে বানাচ্ছি, সেই কড়াই আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে নুন, লঙ্কা, হলুদ আর সর্ষের তেল দিয়ে আর একসঙ্গে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম। আমি খালি সর্ষে বাটা দিয়ে করব ইলিশ মাছ ভাপা। সর্ষে বাটার মধ্যে সবাই জানে এটা, তবুও বলছি, লঙ্কা নুন একসঙ্গে সর্ষে বাটলে তেতো হয় না। দিয়ে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। 15 মিনিটের জন্য ঢেকে দেবে আর আঁচটা একদম লো করে রাখবে। লো আছে 15 মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি ফিরে আসলাম। এইবার দেখো রেডি আমার ইলিশ মাছ ভাপা। এরপরে একটু সর্ষের তেল এতে ঢেলে দেবো আমি। সর্ষের তেল ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার রেডি ইলিশ মাছ ভাপা। এইভাবে করে দেখো কেমন হয়। আমাদের বাড়িতে তো এইভাবে ইলিশ মাছ ভাপা সবাই খুবই পছন্দ করে। আমি টিফিন বাটিতে ঢাকনা দিয়েও ভাপা করে দেখেছি, কিন্তু এটাই সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। তোমরাও একবার ট্রাই করতে পারো।